5 ব্যক্তির সাথে বসা যাবে না। কয় ব্যক্তি? হাত উঠান, ভুল চলে যাবে। কয় ব্যক্তি? সবাই বলেন কয় ব্যক্তি? আরো জোরে কয় ব্যক্তি? উম্মার মা কয় ব্যক্তি? 1 নাম্বার, জালিমের সাথে বসা যাবে না। কার সাথে বসা যাবে না? 30 প্রকার জালিম আছে। কয় প্রকার? এই 1 প্রকার জালিম বলছি, যারা কোরআন দিয়ে চালায় না, তারা হলো জালিম। তাদের সাথে বসা যাবে না। তাদেরকে এমনি এমনি সাপোর্ট দেওয়া যাবে না। তাদের কাছে মাইয়া বিয়ে দেওয়া যাবে না। তাদের মেয়েটা বিবাহ করা যাবে না। তাদেরকে ইমাম বানানো যাবে না। তাদেরকে লিডারও বানানো যাবে না। এটা আমি বলছি না, আল্লাহর নবী বলছেন। ইয়াউমুল কওম আকরাহুম বিকিতাবিল্লাহ, মুসলিম শরীফের হাদিস। জাতির ইমাম সে হবে যে কোরআন বেশি জানে। জাতির লিডার হবে সে যে কোরআন বেশি জানে। মেম্বার সে হবে যে কোরআন বেশি জানে। চেয়ারম্যান সে হবে যে কোরআন বেশি জানে। এমপি সে হবে যে কোরআন বেশি জানে। মন্ত্রী সে হবে যিনি কোরআন বেশি জানে। প্রাইম মিনিস্টার তিনি হবে যিনি কোরআন বেশি জানে। প্রেসিডেন্ট তিনি হবেন যিনি কোরআন বেশি জানে। দেশের সেরা, দেশের শাসক তিনি হবেন যিনি কোরআন বেশি জানে। তাইলে কোরআন বেশি জানেন না রে, দেশের নেতা বানানো লাগবে, ঠিক নেই? এখন কোরআন বেশি জানেন না রে, আপনারা মেম্বার বানান না, চেয়ারম্যান বানান না, এমপি বানান না, মন্ত্রী বানান না, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট কিছুই বানান না। কোরআন যে বেশি জানে তার নেতা না বানাইয়া তার উল্টা শেষা দেন। আছে না নাই? কথা কয় না কা? এই যে কোরআনের ফাঁকিরে বিনা অপরাধে 13টি বছর আত্মহত্যা করলেন, তার অপরাধ একটা হলো, সে অপরাধ সে 50 বছর থেকে তিনি তাফসির করলেন। তাফসির করিয়া গোটা জাতির বুঝাইলেন যে কোরআন দিয়ে চালানো লাগবে। কারণ কোরআনে কি একটা আছে না সবটা আছে? একটা নয়, সব আছে কোরআনে। কোনটা ইঙ্গিতে, কোনটা ইশারায়। 1 আয়াতে বলেন, 6টা আয়াতে বলছেন ওয়ালা আসগরা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ কো ছোটটাও ছাড়ি নাই, বড়টাও ছাড়ি নাই, সবটা আমি কোরআনে দিয়েছি। একেবারে ছোট পিঁপড়া, তার আলোচনা কোরআনে আছে না নাই? আবার পিঁপড়ার তুলনা হাতি ছোট না বড়, ওই হাতির আলোচনা কোরআনে আছে না নাই? সুবহানাল্লাহ কয় না? কোরআনে সব আছে, একটা নাই, সেটা হলো ভুল নেই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যে কিতাবে ডাউট নাই, সন্দেহ নাই, ভুল নেই। তাহলে কোরআনে সব আছে, একটা নেই, সেটা কোনটা? ভুল নেই। কি নেই? কোরআনের রাজনীতি নেই, আছে না নাই? এই যারা বলে কোরআনের রাজনীতি নাই, এটা মন থেকে যদি বলে, সেই ইমানদার না বেঈমান? তারা যারা সাপোর্ট করে তারা কি আছে নি? এরকম কথা কয়। ইমান ঠিক করে না খালিস দিন একাইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিন কি ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বস্তা ভরা আমলের দরকার নেই। এই যে রমজান আসতেছে, বেন্ডাইকা যে খানাটা আমরা খাই, এটার নাম কি? সাহারি খাই, সেহরি না, সেহরি খাই না, সেহরি মানে মাইয়া খান। এটা সিলেটে কই সাহাম আমি গেলাম, শব্দটা হলো সাহারি। সাহারি মানে রাত্রের খাবার, সেহরি মানে বেডি, মাইয়া পোয়া। কথা বুঝছেন নিবে? তাইলে কি খান? এই যে সাহারিতে যা খান, হে খাবারটা কি পরিমাণে বেশি না কম? তবে হোয়াজ্জা সুবহানাল্লাহ কয় না। তাইলে বোঝা গেল একেবারে ফাতিল ভরা তরকারি বেশি খাওয়া যায় না, স্বাদের যদি একটু কম হয় সেটা দিয়ে খাওয়া যায়। আল্লাহ বস্তা ভরা আমল চায় না, একেবারে পিওর, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত। এরকম যদি অল্প আমল হয়, সেটা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবে। এরপরে আর কত 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 বড় মারাত্মক কথা বলছেন। শরিয়া আইনে বিশ্বাস করি না। এই কাকা, এই খা রে, জিজ্ঞা শতানি করব, কথা কইব। আমরা একানারে নিশান কোনগা কথা কয়, কোনগা শতানি করে, ঠিক হিগারের ওয়াজ লাগাই দিব। তারা তারা ডিস্টার্ব করবে, কেউ কথা বলিয়েন না, একটা কথা বলিয়েন না। তোমরা ব্যাগে হুক পাশে যাও, একটু আস্তে আস্তে, না ব্যাগে কইন না, যাও একটু হুক পাশে যাও। দিশুনি লোক মামারি
ওয়াজটা উঠছিল আহা যাও আরো আরো হবে যাও আরো হবে বুঝিনা রাখিছে হোলা গোলা আগা ঠিক নি আরো না কাগা এটা করে আবার তাড়ান যাইতো না এটা করে কি এদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না কারণ মসজিদে আসতে যদি এদেরকে বাধা দেওয়া হয় তাইলে এরা সন্ত্রাসী হবে সামনে ডন হবে মাফিয়া ডন এ হোলানে চাই তোমরা খাওয়াও চাই তোমরা খাড়াও না এবার আডি যাও আডি হুকুর দিকে যাও এ আমরা আগে চলে গিয়ে এই আরো এসে যাও মুরব্বীরা সামনে চলে গিয়ে এই আরো যাও এরপর আমার ভাইরা খেয়াল করবেন আলহামদুলিল্লাহ দেখছেন নি এই যে মিস কল মাইলে যে কি সমস্যা হয় আলোচনার লাইনে তো বলে গেছি এগুলো আগে চিন্তা করবেন হোলানরা এক পাশে বই তুলব বুঝিন না হইলো মুরব্বীরা তাহিছে আসলে হোলানরা আমরা খারাপ জানি না কারণ 24-এর আন্দোলনে হোলানে কাম করে দিয়েছে সুবহানাল্লাহ বুড়িয়ারা কিছু করতে পারে না হোলানে কাম করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্যাডার আবু জাহিল্লা ঠিক নি ভাই তারে বড় সেনা কামড়ে কিছু করতে পারে না দুগা খোলা কাম করে দিয়েছে সুবহানাল্লাহ বদরের ময়দানে যুদ্ধে যাবে এখন যুদ্ধে যাওয়ার জন্য লোকেরা প্রস্তুত আছে তাদেরকে কল করছেন একজন মহিলা আসলে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার দুটুকা বাচ্চা আছে এগুলো যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহ রাসূল কয় এরা তো নাবালেগদেরকে যুদ্ধে নেওয়ার কোনো পারমিশন নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এরা যখন গর্ভে এসেছে তখন আমি মনে মনে নিয়ত করলাম আল্লাহ আমার গর্ভে যদি ছেলে সন্তান হয় তাদেরকে দিনের জন্য শপথ করব তারা দিনের পক্ষে লড়ে যেন দিনটা কায়েম হয়ে যায় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি যাতে মান্যতা পূরণ করতে পারি আল্লাহ রাসূল চিন্তা করলেন কি করবেন বড় ধরে লইছে বড় গালানের ঘরে ছোটগা কানে কয় যে আপনি যে আর বাইরে লইলেন আর লইলেন না হাতে বড় ইল্লা হাতে লইছি তুই তো ছোট হাতে আনলগে হাইরবনি হাতে আনলগে এবার ভাইয়ের কানে কয় এরে ভাই রাসূলুল্লাহ তো তোমারে নিয়ে নিল আমি যখন তোমারে ধরতে যাই তুমি আস্তে শুয়ে যেও আল্লাহ রাসূল বুঝছি আল্লাহ কা রাসূল কা বুঝছি দুনিয়ারে লইছে লওয়ার পরে আব্দুর রহমান বিন আউফ তাকে বললেন তোমার যুদ্ধ করার দরকার নাই তুমি এই দুনিয়া বাচ্চার দিকে একটু খেয়াল রাখো যুদ্ধের ময়দানে এক পর্যায়ে দুই ভাই বেদ একজন জিজ্ঞাসা করলো চাচা আবু জাহেল কোন গা তোর দরকার আছে নি ছোট হলাম আবু জাহেলের দরকারটা চাচা আমরা কিছু করতে পারবো না এটা জানি তবে রাসূলের দুশমনটার একটু চিনিনি একটু চিনিনি কইতো এই হইল আবু জাহেল এবার ছোটগা তো বুঝে না ছোটগা হাতে তো রক্ত গরম হাতে দিছে বই বেড়ায় কোপ কি বেড়ায় পা বেড়ায় দিছে কোপ এবার কনসা কোপ দানের ঘরে হাতে নিচের দিকে বলে নিচের দিকে কিউ কে কোপ দিল নিচের দিকে জনর এলো বড় ভাই দিছে এমনি শেষ ওর কথা কয় না দেখছেন ইন্টারন্যাশনাল ক্যাডারের দুগে না বলে ঘোলা কাম করে দিছি এই 24-এর আন্দোলনেও হিগাও বাংলাদেশের মধ্যে বড় ক্যাডার ওর কথা কয় না ইগেরাও কাম করে দিছে আবার বিমলামকে ছাত্রগুলি যুবকগুলি কথা ঠিক না ঠিক তাদের মধ্যে যারা চলে গেল আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া দেয় এখন হাসপাতালে ক্লিনিকে যারা অসুস্থ হয়ে আছে আল্লাহ তাদেরকে দ্রুত শাফা দান করেন টেনশন করিন না তারা যদি দিনের পক্ষে লড়ে থাকে অন্যায়ের বিপক্ষে যদি চলে যায় তারা শহীদের মর্যাদা পাবে শুধু তা নয় মানজুরিহা জুরাতান ফালাইহি তাবিউ শুহাদা দিনের জন্য লড়তে গিয়া অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়া যদি সে আঘাতপ্রাপ্ত হয় রব্বুল আলামিন সেখানে ফেরেশতা দিয়ে শহীদের সিল মেরে দেয় মিররিহিল মিস কিয়ামতের ময়দানে সেখান থেকে মেশকাম্বারের সুগরান চড়াবে
কিয়ামতের ময়দানে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়াবে 5টা জিনিস থেকে। কয়টা? 1 নম্বর শহীদের রক্ত থেকে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়াবে। 2 নম্বর দিনের জন্য যারা আহত হলো সেখান থেকে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়াবে। 3 নম্বর যারা রোজা রাখছে রোজা, ওই রোজা রাখার কারণে রোজার দ্বারের মুখ থেকে সুগন্ধি ছড়ানো হবে। 4 নম্বর জান্নাত থেকে সুঘ্রাণ ছড়াবে। 5 নম্বর হাউজে কাউসার থেকে সুগন্ধ ছড়াবে। খিতামুহু মিসকুন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। জান্নাতে যে আল্লাহ পানীয় দিবেন 12 ধরনের পানীয় দিবেন। সুবহানাল্লাহ। ওই 12 ধরনের পানীর ভিতরে সিবলা যা কেন থাকবে, ও সিবলার ভিতরে মেশক আম্বরের সুঘ্রাণ ছড়াবে। তো আমার ভাইরা খেয়াল আছে নি? আপনাকে 5 ব্যক্তির সাথে বসা যাবে না। কয় ব্যক্তি? 1 নম্বর ফালা তাকুদ বাদার যিকরা মাআল কওমিজ জালিমিন, জালিমের সাথে বসা যাবে না। 2 নম্বর তাহলে জালিমের সাথে বসা যাবে না, জালিমকে সাপোর্ট দেওয়া যাবে না, জালিমকে এন্নে মারানো যাইতো না, ওর বুঝো না, ঠিক নেই। তারপরে জালিমের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, ছেলে বিবাহ করানো যাবে না, এমনকি জালিমের সাথে হাঁটাও যাবে না। মান মাশা মা'a জালিমিন, কেউ যদি জালিমের সাথে হাঁটা চলা করে লিকাউয়াহু, তার শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে। কি বৃদ্ধি? তার শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে। ফাকাত খারাজা মিল্লাতিল মুসলিমিন, সে মুসলমান দল থেকে খারিজ হয়ে যায়। যদিও ন্যাশনাল আইডি কার্ডে তার নাম মুসলমান থাকুক, তার নামটা কাটা যায়। কাবিন নামায় তার নামটা মুসলমান থাকুক, তার নামটা মুসলমান থেকে কাটা যায়। এরপরেও জন্ম নিবন্ধনে তার নামটা যদি মুসলমান থাকুক সেখান থেকে কাটা যায়। জমির দলিল, খাজনা দলিল, এগুলিতে যদি তার নামটা মুসলমান থাকে সেখান থেকেও কাটা যায়। সেটা বেঈমানের খাতায় তার নামটা উঠে। তাইলে জালিমের সাথে বসা যাবে না, হাঁটাও যাবে না, জালিমকে সাপোর্টও দেওয়া যাবে না। ওর কথা কয় কি বুঝে কি বুঝেনি? বুঝেনি। এরপরে 2 নম্বর যারা কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা আছে না নাই, কোরআনের শিক্ষা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা আছে না নাই, খরচ চহড়া কয় কি কয় না? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমি কোরআন পড়ি, খয়রাত করি, মসজিদে খেদমত করি, মাদ্রাসায় খেদমত করি, ওয়াজের ময়দানে খেদমত করি, আলহামদুলিল্লাহ কি সম্মান পাই আপনি কইলে বিশ্বাসও করতেন না। ডক্টর মিজানুর রহমান আজারি কি পরিমাণ সম্মান পায় আপনি চিন্তা করছেন নি রে ভাই? কথা কয় না কেন? তাইলে আল্লাহ বুঝার তৌফিক দাও। যারা কোরআন নিয়ে ঠাট্টা করে, কোরআন নিয়ে ঠাট্টা করে, তাদের সাথে বসা যাবে না। এটাই সিদ্ধান্ত আমার নয়, সিদ্ধান্ত আল্লাহর। কার? সূরা নিসা 140 এবং 141 নম্বর আয়াত। ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকুদু মা'আহুম। যারা কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, কোরআনের আইন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, তাদের সাথে তোমরা বসিও না। কোরআন নিয়ে ঠাট্টা করে, কোরআনের আইন নিয়ে ঠাট্টা করে আছে না নাই? কোরআন বহু যুগের পুরানা, এ যুগে তা চলে না। কয় কি কয় না? কোরআন বহু যুগের পুরানা, আঙ্গ যুগে চলে না। কোরআন বহু যুগের পুরানা, ডিজিটাল যুগে চলে না। কয় কি কয় না? কোরআন কি সব যুগে চল না অচল? সুবহানাল্লাহ কয় না? কয় তাদের সাথে বসা যাবে না, এরকম মন্তব্য আছে না নাই? 3 নম্বর তাদের সাথে বসা যাবে না যারা মসজিদে বসে বসে হুডুর করে, আছে না নাই? তাদের কথা বলার কারণে আরেকজন মুসল্লি নামাজ পড়তে পারে না, সুন্নত পড়তে পারে না, নফল পড়তে পারে না, আছে নাকি নাই? আল্লাহ নবী কয় বাহিকে শরীফ হাদিস, ফালা তুজালিসুহুম, এই স্টাইলের মুসল্লির লগে বইও না। ফালাইসা লিল্লাহি ফি হাদাতুন, এই স্টাইলের মুসল্লির আল্লাহর দরকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রেসিডেন্ট, তিনি মসজিদুন নববীর ইমাম। তিনি দেখলেন 2টা মানুষ বসে বসে কথা বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, শুনো মিনাইনাম, তোমরা কতুন আইছো? তোমাদের বাড়ি কোথায়? বল আমি না হলে তায়েফ। ওই 2টা লোক বলল আমাদের বাড়ি তায়েফে। হযরত ওমর কি কর, লাওয়াজাতুকুমা লাউ কুনতুমা মিন আহলিল মাদিনা লাওয়াজাতুকুমা, যদি তোমরা মদিনার এলাকার লোক হইতা, এলাকার লোক হইতা, লাওয়াজাতুকুমা, আমি তোমাদেরকে গাড় ধরে মসজিদ থেকে বের করে দিতাম।
এই জন্য বিনা প্রয়োজনে যারা মসজিদে কথা বলে তাদেরকে ঘাড় ধরে বের করা, এটা হযরত ওমরের সুন্নত। সুবহানাল্লাহ। মসজিদে কথা হবে ইমামের সাথে মাসলা মাসাইল নিয়ে, ঠিক না বা ঠিক? মসজিদে কথা হবে কোরআন হাদিস নিয়ে, এছাড়া অন্য কোনো বিষয় নিয়ে এখানে কথা হওয়ার কথা নয়। মসজিদে যদি ইমামকে মাসলা মাসাইল জিজ্ঞাসা করা, স্বপ্নের তাবির সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, বিচার আচার নিয়ে জিজ্ঞাসা করা হয়, এটা জায়েজ। এটা কি? তবে অন্য বিষয়, দুনিয়াবি বিষয়, সেগুলি নিয়ে ঠিক নয়। 4 নম্বর, তাদের সাথে বসা যাবে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াকুদ আলা মাইদাতু তুদার ওয়ালাইকাল খামর। যারা মদ খায়, ডাল খায়, বাবা খাইয়া বাবা খা আছে না নেই, গাঁজা খায় আছে না নেই, তাদের সাথে বসা যাবে না, আছে না নেই? হাতে আল্লাহ রাসূল 14 সূরা আগে কইছে নাম শেষ করি খাইব। কি শেষ? নাম শেষ। এখন আর হাতে মদ খায় না, ডাল খায়, কি খায়? বাবা খায়। হাতে বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়, আছে না নেই? মাদ্রাসার কোন হোলাগা বাবারে বাবা কয় না, ট্যাবলেটে বাবা কয়। হোলাগা হোলা মাইয়া মাদ্রাসা দিয়ালাম, ঠিক আছে, বাবারে বাবা কব, ট্যাবলেটে বাবা বলবে না। হাতে নামাজ পড়ে না করতো, তবে বাবাকে হাসতো, ইয়া বাবাকে হাসতো, আছে না নেই? নামাজ কাজা আছে, তবে ডাইল কাজা নাই, গাঁজা কাজা নাই, আছে না নেই? কথাও তো কয় না। আমি এক জায়গায় ওয়াজ করতে গেলাম, হুজুর কোনে ওয়াজ করেন? ইয়ানো লিডার হইলে আসতে গা অজ্ঞা বেসে হাত গা খায়, অজ্ঞা বেসে, তার মানে বেসে অজ্ঞা হাত গা মিলি খায়, ওর বুঝনো লাগে। আমি কইলাম এদেরকে যে লিডার বানাইলেন, এদের যে কমিশনার বানাইলেন, কে বানাইছে? এগুলিরই আপনারা বানাইছে না জিবরাইলে বানাইছে? কনা হুজুর বানান লাগে না, নিজেরা নিজেরা হয়ে গেছে, নিজেরা হয়ে গেছে। কি এরকম কইছিনি? আগে বুঝলাম নিজেরা নিজেরা হইলো, ইয়ার আগত এগুলো লিডার আসিল, ইয়ার আগত কি? তাইলে কে বানাইলো? তাইলে আমরা তো এদেরকে সাপোর্ট দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এজিদের সাপোর্ট দেয় না, তার একটা অন্যতম কারণ ছিল এজিদের ভিতরে মদের দোষ আছিল। কিসের দোষ? তাইলে এজিদ মদের সাথে সম্পৃক্ত ছিল, এই জন্য তারা সাপোর্ট দেয় নাই। এখন আপনি যে হাতে যে সাপোর্ট দিলেন, হাতে যে সাপোর্ট দিলেন, তাহলে পক্ষান্তরে হুসাইনকে সাপোর্ট করেন না, এজিদকে সাপোর্ট করলেন। কথা ঠিক না বা ঠিক? ওর কথাও তো কয়। হ্যাঁ, এরপরে কয় হুজুর আমরা দেন লাগে না, এমনি ওই যায় এমনি। আমি কই এমনি টেনশন করিয়েন না, আপনার কাছে দিয়ে লাইছি তো অসুবিধা না, আপনার কাছে হাতে আটকে গেছে। হাতে মারতে হইব, গা মারিয়ে লাইছে, 100 গা আছে না নাই? মারতে হইব কোগা, সিল মারতে হইব কোগা, একটু মারিয়ে লাইছে কোগা, 99 জনকে সে লিখি দিয়ে দেওয়া লাগবে। অতুকাল্লিমুনা আইদিহিম, হাত বলে দেবে, কিরে মারতে হারবে ওগা, মারচুত কিলে 100 গা। আল্লাহু আকবার বলেন না? এ হাত বলে দেবে তুমি কি নামাজের সাপোর্ট করলে না বেনামাজের সাপোর্ট করলা। হাত বলে দিবে অন্যায় ভাবে কারে কলমের খোসা দিয়া ফাঁসি দিলা, আছে না নাই? এই 6 জনকে আলেমকে যে ফাঁসির কষ্টে ঝুলানো হয়েছে, জুডিশিয়াল ক্লিন করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এই কলম বলে দেবে অতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। সূরা ইয়াসিন আছে না? অতুকাল্লিমু তুহাদ্দিসু আকবারাহা, জমিন বলে দেবে এই যে আপনাদের এই এলাকার এই জায়গাটার নাম কি? হ্যাঁ, ওই ফস্টারিয়ান কই? এই যে জায়গা, এই জায়গাটা কিয়ামতের ময়দানে আপনাদের পক্ষে সাক্ষী দিয়ে দেবে। এখানে বসে বসে যে আপনারা কোরআন শুনলেন, আল্লাহ জমিন আপনার পক্ষে সাক্ষী দিয়ে দেবে। আপনি কি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে স্লোগান দিলেন, মানুষের তৈরি করা আইনের পক্ষে স্লোগান দিলেন, না বন্দার আইনের পক্ষে স্লোগান দিয়েছেন? জমিন সেটা বলে দেবে। এই যে অস্ত্র বলে দেবে, এটা কি ক্রস ফায়ার ছিল না ডাইরেক্ট ফায়ার ছিল? কারণ অস্ত্রের চোখ আছে না নাই? সবাই বলে না কেন অস্ত্রের চোখ আছে না নাই? অস্ত্রের যদি চোখ যদি না থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে গলার মধ্যে ছুরি চালাইলো, ইসমাইলের গলা কাটা গেছে রে ভাই, কিন্তু দুম্বার গলা কাটা গেছেনি, তাহলে বোঝা গেল ছুরির চোখ আছে। আল্লাহু আকবার বলেন না? এই জন্য রাতের আধারে যদি একজনকে ছুরি দিয়া মারেন, দুনিয়ার কেউ দেখে নাই, কিয়ামতের ময়দানে ছুরি সেটা বলে দেবে। এই জন্য অস্ত্রে বলে দেবে এটা কি ক্রস ফায়ার নাকি ডাইরেক্ট ফায়ার। র্যাবের প্রধান সংবাদ সম্মেলন করে সেদিন বলছিল কয়েকটা ক্রস ফায়ার ছিল না, সবগুলো ডাইরেক্ট ফায়ার ছিল। তাইলে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে।
আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। তাহলে 4 নম্বর যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, তাদের সাথে বসা যাবে না, তাদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা ছিল, সংবাদ সম্মেলন যখন করতো তার চোখের দিকে নিলে মনে হচ্ছে 10 বোতল খাইয়ে আইছে, কথা ঠিক না ব্যাটি? এদেরকেও আপনারা নেতা বানাইছে এই দেশের মানুষ। আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক, কন্যা আমিন। সেনাবাহিনী যখন তার বাসা চেক দিছে, চেক দেওয়ার পরে কি পেয়েছে? মদের বোতল আইছে, বিদেশি মদ, বাংলা মদ না, বিদেশি মদ। এরপরে 5 নাম্বার, তাদের সাথে বসা যাবে না। ওয়ালা তুজালিসু আহলাল কদর, যারা তাকদীরকে অস্বীকার করে, যারা আগুন পূজা করে, তাদের সাথে বসা যাবে না। আগুন পূজা করে মানুষ আছে না নাই? কইতে নিবে। এই যে শিকা চিরন্তন, শিকা অনির্বাণ, শিকা চিরন্তন, শিকা অনির্বাণ, অনির্বাণ মানে নিবে না। আচ্ছা আগুন কি নিবে কি নিবে না? তাহলে এই কথাটাকে সত্য না মিথ্যা? এবার এই চিরস্থায়ী চিরন্তন কে? কে কে হাতুড়ে কম আঙ্গুলটা। চিরস্থায়ী চিরন্তন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একজন থাকবে, তিনি কে? তাইলে আগুন তো ধ্বংস হয়ে যাবে, আগুন তো নিভে যাবে। এই যে মাঝ দিয়ে হকাশে যে আগুন লাগছে, নিভছে কি নিবে নাই? তাইলে তুমি যে চিরস্থায়ী চিরন্তন বললা, এই কথাটা তো ভুল। এই কথা চিরস্থায়ী চিরন্তন বলে যারা বিশ্বাস করলো, সেই এরপরে এখানে সেলট দিল, তারা আগুন পূজা করলো, তাদের সাথে বসা যাবে না। আমনে আমেরিকাতে এখন কিভাবে চলছে দাবানল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শহরে আগে দাবানল থাকতো পাহাড়ে, এখন দাবানল এলো শহরে। সেই জায়গায় দাবানল চলছে, সেখানে সিনেমা হল ছিল, কি ছিল? অশ্লীল জিনা ব্যবসার, সেখানে নাইট ক্লাব ছিল। 10,000-এর বেশি বাড়ি সব ছাই ভস্ম হয়ে গেছে। তাইলে আল্লাহর দৈত্যে ধরে না, ধরলে মগর ছাড়ে না। তাদের শ্রদ্ধা দোষে, তাদের অন্যায় অবিচারের কারণে আমার ফিলিস্তিনের বাইরে আজকে 70 বছরের বেশি মার খা, ঠিক না বা ঠিক? আল্লাহ কয় দৈত্যে ধরি না, ধরলে মগর ছাড়ি না। জো বাইডেন কয় প্রকৃতির কাছে আমরা হারিয়ে গেলাম, তার মানে কি? আল্লাহ আল্লাহ। এরপরও তো শিক্ষা হয় না, কথা ঠিক না ঠিক? তো লোক করোনা মারা যায় নাই, তাদের 10 লাখেরও বেশি মারা গেছে। কারণ আল্লাহ দৈত্যে আল্লাহ ধরে না, ধরলে মগর। আমি আমরা ধরি না, ধরলে মগর ছাড়ি না। আমি কই এটা তোমার স্লোগান না, এটা স্লোগানটা কার? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ দৈত্যে ধরি না, ধরলে মগর ছাড়ি না। 41 সাল থাকবে, এরকম কথা আমরা শুনছি কি শুনি নাই? আল্লাহ কা তুই বাড়াস কিল্লাই, আমি তো কইছি তুতিল মুলকা মানতাসা ও তানজিউল মুলকা মানতাসা। এটা হলো মুজারে, 2টা কাল, প্রেজেন্ট ফিউচার। আমি আল্লাহ ইচ্ছা করলে অনহারি, হাচ্ছি কি হারে নাও, সুবহানাল্লাহ কয় না? সকালে দুপুরের খাবার রান্না হয়ে গেছে, খাবারটাও তো খেতে পারে নাই। কয় একটু দুপুরে খাবারটা খাই না, দিল্লি যাই খাইয়ে। দেখছে ইমান ঠিক করেন। আল্লাহ তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ ইচ্ছা করলে এখনো পারি। সকাল 9টা পর্যন্ত রাস্তায় একটা লোক নামতে পারে নাই, কথা কি সত্য না মিথ্যা? ঢাকার একটা জায়গাতেও কোনো লোক ছিল না, কিন্তু 63টি জেলায় নামে গেছে। তখন মনে যেন আবাবিলের মতো যাকে যাকে তরুণরা যুবকেরা নেমে গেছে। এটা তাদের অবদান, এই ছাত্রদের অবদান, যুবকদের অবদান। আর আমরা যারা ছিলাম, আমরা এটা সাপোর্টিং এ ছিলাম, কথা ঠিক না ঠিক? আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক। তাইলে আবার হড়ালয়ে কয় ব্যক্তির সাথে বসা যাবে না? 1 নাম্বার জালিমের সাথে বসা যাবে না। 2 নাম্বার যারা কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের সাথে বসা যাবে না। 3 নাম্বার মসজিদে যারা বসে বসে কথা বলে, তাদের সাথে বসা যাবে না। 4 নাম্বার যারা মদ খায়, ডাইল খায়, বাবা খায়, ইয়া বাবা খায়, নিষেধদ্রব্য গ্রহণ করে, বেশে, তাদের সাথে বসা যাবে না। 5 নাম্বার যারা তাকদীরে অবিশ্বাস করে, আগুন পূজা করে, তাদের সাথে বসা যাবে না। এমনকি তাদের যে লোকগুলির কথা বলছি, তাদের সাথে বসা যাবে না। আমার ভাইরা, তাদের ব্যাপারে মাজমুই ফতোয়া হলো এদের জানাজা পড়া যাবে না। কি কইছি? ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, খেয়াল আছে নিও কাকা, দেখছেন আগের জায়গা চলে দিয়ে। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না,
যারা আমার প্রতি স্যাটিসফাইড, ইরজি ইলা রাব্বিকি, তোমার রবের দিকে ফিরে আসো। ভুলে আসো, তাহলে যারা বন্দারানি আছে তারা ভুলে আছে, যারা নামাজ নাই তারা ভুলে আছে, যারা কোরআন বিরোধী তারা ভুলে আছে, যারা কোরআনের শিক্ষা থেকে দূরে তারা ভুলে আছে। ঠিক নি দিবেন? যারা মা বাবার খেদমত করছে না তারা ভুলে আছে। ভুলে আসো, ফিরে আসো। এই যে হঠাৎ করে দেখবেন আকাশের মধ্যে এভাবে ঠাডা মারে, বিজলি মারে, মারে কি মারে না? মা কয় এর জাদু, এর তোর আল্লাহ দোয়াই কয়নি। এর ভিতরে আদর আছে না নেই? মা তার মানে কি তোর আল্লাহ দোয়াই ভালো যাচ্ছে, ঠাডা হড়ি মরে যেতে হবে, কথা ঠিক নেই? তাইলে মাঝে সন্তানকে বারবার ডাকে, এর ভিতরে আদর আছে না নেই? মা তার সন্তানকে যতটা আদর করে আল্লাহ তার সাথে কম করে না বেশি করে? সবাই বলেন কম করে না বেশি করে? কম না বেশি? আল্লাহ কয় যে ফিরে আসো, ভুলে আসো। আল্লাহু আকবার বলেন না? অন্য আয়াতে কয় ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। আপনি দৌড়ান কার দিকে? মুয়াজ্জিন হাজবার কয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কয়বার কয়? আপনি হলো করে ডাকলেন রে এদিকে আয়, দুইবার বলাইলেন, তিনবার বলাইলেন, চতুর্থবারে যখন হাতে আইছে, হাতে সোবাড়কে রেডি আছে না নাই? কথা কয় না? তাহলে তিনবার ডাকলেন, আসলো না। চতুর্থবারে যখন আসলো তার সোবার দিয়ে দিলেন। আপনার হাতবার ডাকার পরে যখন আসলেন না, তখন আল্লাহ তো সোবার রেডি আছে না নাই? এবার কল তিনবার ডাকার পরে যখন আসে নাই, সে কি আদব না বেয়াদব? হাজবার মসজিদের মাধ্যমে আল্লাহ ডাক দিলেন, তারপরে সে ডাকে সাড়া দিল না, সে আদব নাকি বেয়াদব? আল্লাহ এই জাতির হেদায়েত দাও। ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। আপনি দৌড়ান কোন দিকে? হেমলিওয়ালার বাসিওয়ালার তালে তালে যদি দৌড়ান, বিপদ আছে না নাই? হেমলিওয়ালার বাসিওয়ালার কিচ্ছা কারা কারা জানেন? একটা হাত তুলে দেখাই। হেমলিওয়ালার বাসিওয়ালার কিচ্ছা ওই যে প্রাইমারি স্কুলে পড়াইছে, কে কে চাই? আমরা হারল হেমলিওয়ালার কিচ্ছা? একজনও হারল পাইছে? আলহামদুলিল্লাহ, একজন পাওয়া গেছে। হেমলিওয়ালার বাসিওয়ালা বাসি বাজার, তালে তালে বাচ্চাগুলি পিছনে ছড়ে। এই বেড়া সাঁতার জানে, সে দিল নদীতে জাপ। এবার জাপ দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলি কথা নদীতে, এগুলি তো সাঁতার জানে না। এখান থেকে একটা শিক্ষা নেন, হেমলিওয়ালার বাসিওয়ালার তালে তালে বাচ্চাগুলি যাওয়ার পরে সে নদীতে ডুবে গেল। তেমনি ভাবে যে নেতার কাছে নামাজ নাই, যে নেতার কাছে কোরআন নাই, তার তালে তালে যদি আপনি যান হেমলিওয়ালার বাসিওয়ালার মতো, সেও তো আপনার জাহান্নামের গর্তের ভিতরে ডুবাবে। তাহলে নামাজ আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি, আলেম ওলামা নাই যেখানে আমরা নাই। বাইহাকি শরীফে দেখলাম একটা হাদিস, দুইজনকে ডাকবেন, একজন আলেম আর একজন পাবলিক। পাবলিকে বলবো উৎখুলিল জান্নাত, তুমি জান্নাতে ঢুকেও। আলেমকে বলবো উসবুত, তুমি দাঁড়িয়ে দাও। আলেম টেনশনে পড়ে যাবে, আমার কোরআন আমার ওয়াজ শুনি সে আমল করলো, জান্নাতে চলে গেল, আমারে কত তুমি অপেক্ষা করো। তখন আল্লাহ বলবেন লা তাকাফ ওয়া লা তাহজান, ও রাসূলুল আম্বিয়া, তোমার ভয় নেই, টেনশন নাই। হাত্তা তাসবাহু বিমা আহসানতা আদাবাহু, তুমি ইলম শিখলা, আমল করলা, ইলম প্রচার করলা, একামতের জন্য চেষ্টা চালিয়ে গেলা। আজকে তুমি একা একা জান্নাতে যাও না, যতজন মন চায় সুপারিশ করে জান্নাতে নিয়ে না। এবার একজন হাফিজ কোরআন নিতে পারবে 10 জন। কয়জন? শহীদ ব্যক্তি পারবে 70 জন। আল-আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা, শহীদের নম্বর 3, আলেমের নম্বর হইল 2। শহীদ যদি 70 জন পারে, আলেম কম পারবে না বেশি? তাহলে কোন আলেম যদি জান্নাতি হয়ে যায়, সে 70-এর বেশি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আনগো এলাকার লিডারে কজন হইব? এমপি সাহেবে কজন হইব? মন্ত্রী সাহেব? কথা কয় না। তাহলে আলেম ওলামার হিসেবে ঘুরলে লাভ আছে না নাই? গুত্তের গাছ রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করেন, কোন না আমিন। সকল সকল নবী রাসূলের একই দাওয়াত ছিল, আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। ইবাদত করো কার? কাকে মানো? আল্লাহকে মানো, তাগুত ছাড়ো। আল্লাহকে মানো, তাগুত ছাড়ো। হাত উঠান, এই 2 হাত উঠান। কয়টা আঙ্গুল? সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আমি 12টা তাফসীর পড়ে 10 প্রকার তাগুত দিয়েছি, বেশি পড়ার সুযোগ হয়নি। এবার জানালেন তো তাগুত ছিলেন না। আজকে এই 10 প্রকার লোকরে আমরা সাইডতে হইব, নাইলে আমরা জাহান্নামে যাওয়া লাগবে। 1 নম্বর তাগুত ইবলিস সুরাত, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। হাতে ওয়াসওয়াসা দেয়, এখানে চাটা খাই ইয়া বড় বক্তা আইলি না ওয়াজ হইব, ঠিক নেই? ইগেনি বুঝি ওয়াজ ওর কথা কয় না। হাতে সাধু আনা যায় ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দি, কবি জ্ঞানী বুঝি ওয়াজ।
কথা কয় না ইজ্ঞানী বুঝি পুরা রাজনীতি না করে গেছে আর কোনো রাজনীতি নেই কোরআনের রাজনীতি আছে না নাই যদি রাজনীতি নেই এ কথা বলে বিশ্বাস করে ইমান থাকবে আমি ভাই আহ্বান জানাই তওবা করে ভালো হয়ে যাও নাস্তিকের জায়গা বাংলাদেশে নাই কথা ঠিক না ঠিক এরপরে তাহলে 1 নম্বর তাগুত হলো ইবলিস চাপ তার ছাড়া লাগলো 2 নম্বর তাগুত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন শয়তান আছে না নাই কথা কয় না আছে না নাই তাইলে যাতে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না আল্লাহর বিরুদ্ধে করে হ্যাঁ তো হইল মানুষ শয়তান কি শয়তান কথা কয় না কি শয়তান তারও তার অস্তারিমু তাগুত তাকেও ছাড়া লাগবে 3 নম্বর তাগুত যাতে কোরআন দিয়ে চালায় না কি দিয়া যে কোরআন দিয়ে শাসন করে না অস্তারিমু তাগুত তাকেও ছাড়া লাগবে 53 বছর যারা চালাইছে তারা কোরআন দিয়ে চালাইছে না মন মতে চালাইছে তাহলে তাদেরকে রাখবেন না ছাড়বেন তাদেরকে রাখতে হলে একটা শর্ত তাদেরকে রাখতে হলে একটা শর্ত যে তওবা করলাম এতদিন মান মতো চালাইছি এখন কোরআন সুন্নাহ দিয়ে চালাবো যদি এই তওবা তারা করতে পারে তাহলে তাদেরকে রাখা যাবে না হলে তাদেরকে ছাড়া ফরজ কথা কয় না এই যে আপনারা বিতর নামাজে কি কর আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা তারপর কি ওয়ানাকলাড়ু ওয়ানাকলুকু ওয়ানাকলাড়ু মাইয়াজুরুকা আল্লাহ জিজ্ঞাত লাগে সম্পর্ক নাই কোরআন বিরোধী হাদিস বিরোধী ও নবীর ওয়ারিস বিরোধী আল্লাহ হিগারে তুই না ছুড়িয়ে লইলাম হিগে তো আর ছাড়তে চায় না হিগে তুই খোলা তালাক লইলাম বুঝনো লাগে স্বামী জিজ্ঞারে তালাক দেয় না বেড়ে হিগে তুই সেই স্বামী থেকে তালাক নেই তাহলে খোলা তালাক কি হেতে তো আর ছাড়তে চায় না হেতেরে শাড়ি দিলাম এটারে খোলা তালাক হেতেরে কি দিলাম খোলা তালাক দিলাম হাইবেন হাইবেন চাই এই খোলা তালাক দিতে নাইবেন যে তারা কি গাছে কোরআন দিয়ে চালায় না হাইবেন বলে তোমরা রাখো তবে কোরআন দিয়ে চালাইতে হইব সত্য হয়েছে কি কোরআন লাগবে নবীর হাদিস লাগবে এরপরে 4 নম্বর যারা কোরআন দিয়ে বিচার করে না সে তাদেরকেও ছাড়া লাগবে এটা হলো 4 নম্বর তাগুত তাইলে আমাদের দেশে যে বিচার চলে এটা কোরআন দিয়ে চলে না মানুষের আইনে চলে তাইলে এটাও এই বিচারকেও মাইনাস করা লাগবে 5 নম্বর তাগুত যারা গণকের কাছে যায় আছে না নাই কার কাছে গণক তাগুত এই গণককেও ছাড়া লাগবে কোরআনের ফাঁকি বলছিল গণকের কাছে যদি যাও হাতটারে গরম করবে কি করবে ভাই এদিকে হাতটারে কি করবে এভাবে গরম করবে যত জোরে হাইবা সর লাগাই দিবা ইয়ারে হাতে কব কিনার সবার দিছো কিনলাই কইবা তুই আজ গনিবার নকিলে আর তো সবার খাইবা তাহলে গণকে গায়েব জানেনি গণকে গায়েব জানে কোন মানাতা কাহিনা নওয়ার রাফান কেউ যদি গণকের কাছে যায় লাম ইয়াকবালুল্লাহ সালাতার বাড়ি নেই আমান 40 দিনের নামাজ তার কবুল হয় না এমনকি যদি গণক কোনো কথা বলে সেটা বিশ্বাস করে ফাঁকা দাবা মুহাম্মদ সে বেঈমান হয়ে যায় নাউজুবিল্লাহ একারে হুজুরকে সম্মান করে বলছি আমাদের ভিতরে সব হুজুর না কিছু হুজুর এরকম গনি গনি কর যদি বিফল যদি ফুরন বাগ গরি কর বিফল যদি হাসতায় তাবিজ সুলের ভিতরে কথা কয় না এর ঘরে বিফল যদি সাত থায় এর ঘরে তাবিজ বাইশের ভিতরে এরকম কথা কয় কি কয় না এরা গণকের ভিতরে এগুলি কোরআন হাদিসে নেই এগুলি কি আল্লাহ রাসূল ফু দিয়েছেন সাহাবায়ে কেরাম ফু দিয়েছেন তাবিজের পক্ষে একটা হাদিস আছে সেটা হলো যে বাচ্চাকে দোয়া দুরুদ ধরতে হারে না দোয়া দুরুদ ধরতে হারে না হওয়ার বয়স হয় না হেতেরা কোরআনের একটা আয়াত লিখে তারা ঝুলে দিবেন এটা জায়েজ আর যারা পড়তে পারে তাদেরকে শিখিয়ে দিবেন শিখানো দোয়াটাই হলো তার তাবিজ সুবহানাল্লাহ করেন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন সাপের বিশ্বাস বিচ্ছুর বিশ্বাস হয়ে গেছে আল্লাহ রাসূল 7 দিন সূরা ফাতিহা পড়ে মুখে ফু দিলেন বোবা वाला হয়ে গেছে আল্লাহু আকবার বোবা কি পুরা वाला হাদিসে উল্লেখ আছে সুবহানাল্লাহ কইতেন তাইলে রাসূল কি ফু দিয়েছে না তাবিজ ঝুলাইছে হাদিস শরীফে আছে মান তাআল্লাকা নামিমা ফাকাদ আশরাকা যারা তাবিজ ঝুলায় তারা কি কত শিরক করে আমি 14 সালে যখন হজে গেলাম রাসূল বাবা সালাম দিয়ে ঢুকলাম রাসূলকে সালাম দিব সালাম দেওয়ার পরে দেখলাম তাদের পুলিশের যে ঈমান সিটেন গৌকে এতে গেছে কি গেছে ইয়া করবেন লাই রাসূলকে সালাম দিবেন লাই চুল লম্বা লম্বা এইভাবে জটপট বানিয়ে রয়েছে আর ইয়েনো মধ্যে তাবিজ ইয়েনো তাবিজ পুলিশে এমন ভাবে টান দিয়েছে বেগুন হাতে রাতে বেগুন কি
ওরে মাগে হাতে চোখ এত বড় বড় করে, তার মানে এত ধরব। হাতেরে কইলে যে আচ্ছা তুই কি তাও, তোর কি তাওকুল কি এ তাবিজের উপর না আল্লাহর উপর? সুবহানাল্লাহ কর না। যারা তাবিজ ঝুলায় তাদের তাওকুলের তাবিজের উপর, আল্লাহর উপর নয়। নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম আরে এদেশে পুলিশের ইমান যেটা যে মজবুত, আগে দেশে আলেমদের ইমান হতো এত মজবুত নয়। দেখবেন তারা যারা গেছেন আপনারা দেখবেন পুলিশেরা নামাজের সময় হইলে তারা এখান থেকে একটা মেসক বার করে এনে করে ঠিক নিবে নামাজের পূর্ববর্তী মেসক করে। এটা সুন্নত, এটা সৌদি পুলিশের কাছে আছে, এটা আমাদের আলেমদের কাছে নাই। ওদের আগে রাসূল 10 অবস্থায় মেসক করতেন, ওদের আগে করতেন, তার মধ্যে নামাজের পূর্ব মুহূর্তে মেসক করতেন। যে ইমাম তাবিজ ব্যবহার করে তার পিছনে নামাজ পড়া যাবে কি না, এটা ফাঁকা দাস রাখা শিরিক করলো। এখন মুশরিকের পিছনে নামাজ পড়া যাবে? ওই ইমামকে বলছি ভাই আপনার ভাইয়ের পড়ে বলছি ভাই আপনি এই কাজটা করিয়ে না, আপনি হয়তো রিজিকের আপনি কেমন না রিজিকে হাত দেন, আল্লাহ রিজিক আমরা হারামের মধ্যে না হালালের মধ্যে রিজিক আছে না নেই, এটা দোষটা আমাদের। হুজুরের দোষ এখানে, এই দোষটা কার? হুজুরে যদি হুঁইতে 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 যদি সেবও বাড়ি যায় তারপরও সাইডে নেওয়া বাড়ি তোলো, কথা ঠিক না ঠিক। আর কোনো রকম যদি শিশকল গেল দি লাল তালি দিকে গেছে কোনো রকম হেঁচা হুঁচে লে যায় হিয়ারে 500 টাকার কট হয়ে গেল বাড়ি যায়, কথা ঠিক নেই। তাইলে হুজুর চিন্তা করছে যে না যেটা দিয়ে টিয়া বাড়িব আর হিটা দিব, ঠিক নেই। তাইলে সাহাবায়ে কেরাম হুদিসে আর সাবের বিষ নামে গেছে 30 এক ফাল ছাগল দিছে 30 গা, সুবহানাল্লাহ কয় কোগা দিছে। হ্যাঁ এখন এগুলি করিয়েন না, এগুলি তাবিজ, এগুলি শুধু নাবালেগ বাচ্চার লাগি গেছে করে না একটা লিখে দেওয়া যাবে। আর বাকিদের জন্য 732 5337 এগুলি যারা লেখেন তারা শিরকির মধ্যে আছেন, তারা ইমামতি না করাই ভালো। ওর কথা কয় না, তারা ইমামতি কি তোবা করিয়ে নেন। এত বছর করছেন আল্লাহর কাছে তোবা করেন যে আল্লাহ এত বছর না জানি কি কেছে এই ভুল করছি, আল্লাহ তুই হালাল হবি ইনকামের ব্যবস্থা করে দাও, কন্যা আমি। ওই যে মানুষের বিশ্বাস, মানুষ হানি হড়া দিলে বুঝছেন বারবার হানি হড়া দিই হাতে বিশ্বাস করে না। যদি অজ্ঞতা আবিজলে দিতেন আপনি যতটি আছেন আপনি কি ওই যে মানুষের বিশ্বাস হলে তাবিজে মানুষের বিশ্বাস কি ঠিক হাতে তাবিজ লাগে হাতেরটা কামাইব বুঝলো লাগে। বুখারী শরীফ বর্ণনা কয় যাতে যে আল্লাহর ব্যাপারে যেরকম ধারণা হাতের ব্যাপারে আমি সেইভাবে করি। কেউ যদি ধারণা করে যে না মাজারে যাই হুটা লটকাইলে তারপরে আরে এটা সফল লইব, হাতে হুটা লটকাইলে হাতেরটা সফল লইব, কথা বুঝে নি। যা যেভাবে ধারণা করে আল্লাহ এই জাতির হেদায়েত দান করুন। সবচেয়ে বড় শিরিক যেটা, আমি ওই সরমন্ডলী সেদিন আমি মাহফিল করছি, সেখানে 2.5 ঘন্টা আলোচনা করছে শুধু এই শিরিকের উপর। আমাদের দেশে 100 রকমের শিরিক চালু আছে। শিরিক করলে 30টা শাস্তি আছে, কিছু শাস্তি জমিনে, কিছু শাস্তি কবরে, কিছু শাস্তি হাসরে। ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে কোনো সময় এখানে আসার সুযোগ হয় আমি শিরিক নিয়ে কথা বলবো, ইনশাল্লাহ আপনাদের সব পরিষ্কার হয়ে যাবে। আমি সব কথাটা শুনেন। এই যে 100 আপনি যদি তাবিজের পক্ষে আছে একটা হাদিস, তাবিজের বিপক্ষে আছে 99টা হাদিস, তাহলে কোনটা মানবেন আপনি কর? আপনি কর আপনার বিবেকে কি বলে? যেটা বিপক্ষে সেটাই তো মানবে আপনারা। তাইলে হুজুরের কাছে আজ তাবিজ চাইবেন না হানিওয়ালা চাইবেন? না সবাই করতে হবে হুজুরের কাছে আজ তাবিজ চাইবেন না হানিওয়ালা চাইবেন? এবার কোন তাবিজ লেখে টিয়া দিতেননি, তাহলে হানিওয়ালা দিলে টিয়া দিবেন কারা কারা? একটু হাত তুলে দেখে, আল্লাহ কবুল করেন। আপনি হানিওয়ালা দিয়ে যদি টিয়া আতুড়ে না তো হানিওয়ালা দিলে যদি আপনি টিয়া দেন শুরু করেন, আল্লাহর কসম কই হুজুর এত কষ্ট করতে নাকি গেছে তাবিজ লিখতে তো সময় লাগে, ও বুঝুন লাগে, ঠিক নেই। আল্লাহ হেদায়েত দান করুন, কন্যা আমিন। এরপরে 5 নম্বর, তাহলে 5 নম্বর যাতে গণকের কাছে যায় সে হলো তাগুত, তাগুতকে তাকে মাইনাস করা লাগবে, তার কাছে আর যাওয়া যাবে না। 6 নম্বর সে হলো তাগুত যে বলে আমার সেজদা দেয়। এরকম বন্ড বাবা বন্ড ফির আছে না নাই? আমি সারা বাংলাদেশে অনেক জেলা সফর করেছি আলহামদুলিল্লাহ, প্রায় 42 জেলা সফর করেছি আলহামদুলিল্লাহ। করতেন এই 42 জেলার ভিতরে আমি সবচেয়ে বড় শিরিক পাইছি যেটা, সেটা হলো চট্টগ্রাম। কি বন্ড বাবা আছে, বন্ড ফির আছে, এরকম বন্ড বাবা আছে, বন্ড ফির আছে যাদের পায়ের আঙ্গুল পর্যন্ত শোষে, পায়ের আঙ্গুলকে সুস্থি 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 একেবারে কি বানালেস, একেবারে সাদা বানালেস। আপনারা 10 মিনিট আগে যদি একখানে মিস কল দিতেন তাহলে ভালো হইতো, তাহলে আমি আর আলোচনাটা গোলাইতে পারতাম শেষ। তাহলে 6 নম্বর তাগুত যে বলে আমার সেজদা দেয় সে হইল তাগুত। তাইলে কোনো বন্ড বাবা বন্ড ফির যদি হয় সে কি তাগুত, তারও মাইনাস করা লাগবে। এরপরে 7 নম্বর তাগুত হলো যে সেজদা দিতে বলে না, তবে দিলে খুশি, দিলে কি কি খুশি কি, তাহলে সেও তাগুত, তারও মাইনাস করা লাগবে। 8 নম্বর তাগুত হলো যে বিশ্বাস করে গায়রুল্লাহ, গায়েব জানে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে?
সেও তাগুত, তাকেও ম্যানেজ করা লাগবে। 9 নম্বর তাগুত হলো যে আল্লাহরে মানে না, তুমি মানতে চাইলে দেয় না। ফেরাউন আল্লাহরে মানে না, কে মানতে চাইলেও ছাড়ে না, আসে না নেই। অনেকে আল্লাহর আইন চায় না, আল্লাহর আইন মতো চালায় না, কিন্তু কেউ যদি চালাতে চায় তারা ছাড়ে না। কথা ঠিক কি? এই যে কোরআনের ফাঁকি আল্লাহর আইন দিয়ে চালাইতে চাইছে, তারপরে এই 6 জন আলেমেদিন আল্লাহর আইন দিয়ে চালাইতে চাইছে, এই জন্য তাদেরকে ছাড়ে না। কথা ঠিক না ঠিক? তো এরাও তাগুত, এদেরকে ছাড়া লাগবে। কথা ঠিক নি? আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, কন্যা আমিন। যে কথাগুলি বলছি প্রথমে আমাকে যত ভাই যতক্ষণ শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন। আমার কথা যদি মনে কষ্ট যায় থাকে আল্লাহ তৌফিক মাফ করে দিন। হাজ আমিন দি ওয়ালাইকুম।